আমি এই মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করব মাওলানা আশরাফুল ইসলাম সাহেবকে। মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, আপনাকে অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत। ओम तत्सत। ओम तत्सत। द्वादश अध्याय श्रीमद्भागवत गीता। श्री अर्जुन उवाच एवं सततजक्तजे भक्तस्थं पर्युपासते जे चोपि अक्षरम् अव्यक्तं तत्संख्ये च गभीरतमः। আমি নবনির্বাচিত কমিটিকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের কার্যক্রম দিয়ে এই সোসাইটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আমি বাংলাদেশ সোসাইটির এই টার্মের আগের টার্মে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। এই টার্মে আমি সহসভাপতির দায়িত্ব পালন করেছি। কিছুক্ষণ পরই আমি সাবেক হয়ে যাব। আমার কার্যকরী পরিষদ এবং সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে সহযোগিতা করেছেন আমাকে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার চলার পথে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আপনার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শ্রদ্ধেয় ডক্টর একে আব্দুল মোমেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কনসুলেট, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসুলেট জেনারেল, শুধু কনসুলেট জেনারেল নয়, আমি বলবো বাংলাদেশ সোসাইটির একজন বন্ধু, এবং এই প্রবাসে কনসুলেট বাংলাদেশ সোসাইটিকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেই কনসাল জেনারেল জনাব শামীম আহসান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন সভাপতি জনাব ডাক্তার মইনুল ইসলাম মিয়া, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির প্রাক্তন
সভাপতিবৃন্দ এবং বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব এবং চিফ কোঅর্ডিনেটর, মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির প্রাক্তন অনেক কর্মকর্তাবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ সোসাইটির আজীবন সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, বাংলাদেশ সোসাইটির শুভাকাঙ্ক্ষী, প্রিয় সাংবাদিক এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ থেকে 35 বছর পূর্বে বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠিত করে এই পর্যন্ত যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সোসাইটিকে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি সাথে সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটিকে আপনারা অংশগ্রহণ করে আপনারাও এই পর্যায়ে নিয়ে এসেছেন। 2015 and 16 কংগ্রেচুলেশন এভরিওয়ান। জোরে করতালি এই কমিটিকে যারা দায়িত্বভার নেবেন 15 এবং 16 জন্য। এবং আমি মনে করি আপনাদের আজকের যে অডিয়েন্সের অবস্থা দেখলাম, বাংলাদেশ সোসাইটিকে ওনারা নিয়ে যাবে আরো অনেক দূর। আমি প্রথমে অনুরোধ করবে মঞ্চে আসার জন্য বাংলাদেশ সোসাইটির 2015 and 16 এর কর্ণধার, এই বাংলাদেশ সোসাইটি যিনি হাল ধরেছেন, বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট আজমল হোসেন কুনু। আজমল হোসেন কুনু ভাইকে করতালির মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানার জন্য অনুরোধ করছি। সেই সাথে কুনু ভাইকে বর্তমান প্রেসিডেন্ট কামাল আহমেদ সাহেব প্রত্যেককে তার তার স্ব দায়িত্বের বেশ পড়িয়ে দিচ্ছেন। এবং আমি অনুরোধ করব প্রত্যেককে সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের বর্তমান নির্বাচন কমিশন প্রধানের হাত থেকে। ওনার হাতে রয়েছে, নির্বাচন কমিশনের প্রধান হাতে রয়েছে আপনার সার্টিফিকেট।
বাংলাদেশ সোসাইটি এর গঠনতন্ত্র মোতাবেক সর্বদা সকল কাজ করিব, জ্ঞাত বা অজ্ঞাতভাবে গঠনতন্ত্রের পরিপন্থী এবং সংগঠন বিরোধী কোনো কাজে কখনো নিজকে লিপ্ত করিব না। সোসাইটির স্বার্থ ও সুনাম রক্ষায় সর্বদা সচেষ্ট থাকিব। পক্ষপাতিত্ব এবং ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করিব। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, শপথের সাথে সাথে চলে আসলো নতুন কমিটি। আমি সেই সাথে অনুরোধ করব বর্তমান যে 2015 and 16 এর কমিটির ধন্যবাদ আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাইনুল ইসলাম মিয়া এবং বাংলাদেশ সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট আমাদেরকে শপথ করানোর জন্য। বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সোসাইটির সদ্য দায়িত্বপ্রাপ্ত শপথ করা সভাপতি, প্রবাসের অত্যন্ত পরিচিত দক্ষ বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সুপরিচিত নাম জনাব আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের আমাদের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়, আমি সভাপতিকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মেম্বারশিপ ফর্ম ফিল আপ করে অনলাইনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ সোসাইটির মেম্বার হওয়ার সুযোগ থাকবে। সাথে সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি, লাইফ মেম্বারদের আমরা এই পর্যন্ত প্রায় 100 লাইফ মেম্বারকে আইডি কার্ড দিয়েছি। সম্মানিত সকল লাইফ মেম্বারদেরকে আইডি কার্ড নেওয়ার জন্য bdsociety.ny@gmail.com এ ছবি পাঠানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্বে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কনসাল জেনারেল জনাব শামীম হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি ঠিক এই কারণে যে আমরা কিছু বিরল দৃশ্য অবলোকন করেছি, কিছু বিরল মুহূর্ত অতিক্রম করেছি। একটি সংগঠন, যে সংগঠনটি আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত, যার পিছনে রয়েছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অশেষ এবং সীমাহীন আগ্রহ, যেটি
দৃশ্যমান আজকের বিশাল এবং বিপুল উপস্থিতির মাধ্যমে সেই সংগঠনটি একটি নির্বাচনের মধ্য দিয়ে নূতন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে এবং সেই দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতায় বিদায়ী কমিটির সবাই ছিলেন এবং যারা দায়িত্বে এসেছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন। এই দৃশ্যটি, এ ধরনের ঘটনা আমাদের চোখে খুব বেশি পড়ে না। তারা যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি আমাদেরকে আশান্বিত করেছে। ভোটের মধ্য দিয়ে যে একটি গণতন্ত্রের চর্চাকে তারা লালন করেনি, এর সুবাতাসটি ছড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ সবাই আমাদেরকে জানিয়ে দিলেন যে তারা সুশৃঙ্খলভাবে একটি ট্রানজিশনের অংশীদার বা তার ভাগিদার তারা হতে পারে। যে আগামী বছর তিনি আপনাদের খুব সুন্দরভাবে চলবে। আমি খুব আনন্দিত যে বছরের শুরুতে আমরা সবাই উইনার। আপনারা যারা এখানে আছেন আজকে, all of you are winners. উইনার সেই জন্য যে আপনারা একটা সুন্দর নতুন এবং পুরাতন কমিটি বিদায় দিচ্ছেন এক দলকে, আরেক দল সুউৎসাহে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। লেটস অ্যাপ্লড টু অল অফ দেম। আমি খুব আনন্দিত আপনারা সব উইনার এই জন্যে আজকে 39 বছর ধরে আপনারা এই নর্থ আমেরিকায়, লোকে বলে বাঙালিরা গড়তে জানে না, খালি ঝগড়াঝাটি করে। আমি দেখি দিস ইজ রং। বাঙালিরা গড়তে জানে, বাংলাদেশিরা গড়তে জানে, তার প্রমাণ আপনাদের এই বাংলাদেশ সোসাইটি। 39 বছর ধরে আপনারা এটাকে টিকিয়ে রেখেছেন। আপনারা খরার মানুষ, আপনারা ভঙ্গনের লোক না। আমাদের মধ্যে বিভিন্ন রকম অপিনিয়ন থাকবে, কিন্তু ইনস্টিটিউশন বিল্ডিং হয়, ইটস এ বিল্ডিং ব্লক। আগের যারা ছিলেন তারা কাজ করেছেন, তার কারণে আমি আজকে বহু লোক, পুরনো লোকজনকে এখানে দেখছি, তারা কাজ করেছিলেন। সেই কাজ করার পরিণতি হচ্ছে আজকের এই সুন্দর পরিবেশ। আপনারা বিল্ডিং ব্লক। এই জন্য আপনাদের সবাইকে এগেইন লেটস অ্যাপ্লড অল অফ ইউ। আগামী বছরে যারা নতুন দায়িত্ব নেবেন, তারা আগের বছরের যারা দায়িত্ব ছিলেন তাদের এক্সপিরিয়েন্স, তাদের লেসন্স লার্ন, তাদের উপদেশ, এইগুলো গ্রহণ করে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন। আমি শুধু বাংলাদেশ হাউস চাই না, আমি চাই এমন এক বাংলাদেশ কমিউনিটি সেন্টার যেখানে বয়স্কদের জন্য কনসালটেন্সি থাকবে, শিশুদের জন্য আপনার যথেষ্ট আয়োজন থাকবে, নতুন প্রজন্মের জন্য তাদের খোরাক থাকবে, আর থাকবে আমাদের যারা বিভিন্ন সংসারের ঝামেলা হচ্ছে তাদের জন্য একটা কনসালটেন্সির ব্যবস্থা। এইগুলো কিন্তু আপনারা যদি একটা কমিউনিটি হাউস করেন, সরকার কিন্তু এই সব কাজে অনেকটুকু ডোনেশন কাজ দেবে। Right now I am requesting, we have a very esteemed politician here, Caroline Walker, please come to the stage, and really I need short speech from you. Peace and blessings to everyone here today. Thank you so much. My name is Caroline Walker Diallo. I am the first vice chair of Brooklyn Community Board 5 in Brooklyn. I work with executive member Saeed Kazmi. And I just want to congratulate the Bangladeshi Society for all of their hard work. This is amazing. I have been many places and I have not seen such unity. So please keep it up. It is very important that you stay united, that you work together, which I know we all are doing. And in Brooklyn, we have a very large Bangladeshi community, and we are dedicated to make sure that you become a part of the community. বাংলাদেশ সোসাইটির এই নবনির্বাচিত কমিটির যে কর্ণধার, আমাদের বর্তমান বাংলাদেশ সোসাইটির সভাপতি, এইমাত্র যিনি শপথ গ্রহণের মাধ্যমে আমাদের নিয়ে এই নেক্সট 2 ইয়ার্স এই বাংলাদেশ সোসাইটিকে সার্ভ করার জন্য দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি জনাব আজমল হোসেন কুনু সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটির
সভাপতি জনাব আজমল হোসেন কুনু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর এম এম মুমিন সাহেব এবং বাংলাদেশ নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল জনাব শামীম আহসান সাহেব, আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় একজন মানুষ, যদিও প্রতিদ্বন্দ্বিতা করেছি কিছুদিন পূর্বে, কিছুক্ষণ আগে উনি সভাপতি ছিলেন, আজকে আমার হাতে দায়িত্ব দিয়েছেন আমার সম্মানিত জনাব কামাল আহমেদ সাহেব, মঞ্চে উপবিষ্ট নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির সাবেক সম্মানিত সভাপতি আজিজ মোহাম্মদ সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডক্টর হামিদুজ্জামান, মঞ্চে উপবিষ্ট সাবেক সহসভাপতি বাংলাদেশ সোসাইটির আতাউর রহমান সেলিম, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজ উদ্দিন সোহাগ, মঞ্চে উপবিষ্ট নির্বাচন কমিশনের 4 জন সম্মানিত সদস্য এবং উপস্থিত বাংলাদেশ সোসাইটির বিগত দিনের বিভিন্ন দায়িত্ব যারা পালন করেছেন, সম্মানিত ট্রাস্টি বোর্ডের সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ সোসাইটির সাবেক বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশ সোসাইটিকে আজকে 1975 থেকে আজ পর্যন্ত কাজ করে বাংলাদেশ সোসাইটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেই সব সম্মানিত সাবেক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আজকের এই সভায় উপস্থিত প্রিন্ট মিডিয়া সহ সংবাদ মাধ্যমের আমার সকল সম্মানিত ভাইরা ও বোনেরা, আজকের এই সভায় উপস্থিত প্রবাসের বিভিন্ন এলাকা থেকে, নিউ জার্সি থেকে এসেছেন, আপনারা হয়তো জানেন না, এখানে অনেকেই নিউ জার্সি থেকে এসেছেন, ফিলাডেলফিয়া থেকে এসেছেন, সুদূর কানেকটিকা থেকে এসেছেন, আমার সেই সব সম্মানিত ভাই ও বোনেরা এবং উপস্থিত আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অভিনন্দন জানাবো যারা বিগত দিনে এই সোসাইটিকে, যারা সোসাইটির দায়িত্ব পালন করেছেন, আজকে তারা কিভাবে গণতান্ত্রিক পন্থায় আজকে আমাদেরকে যারা নবনির্বাচিত হয়েছি আমাদেরকে কিভাবে তারা দায়িত্ব দিয়ে গেছেন গণতান্ত্রিকভাবে, তাদের প্রতি আমরা যারা নির্বাচিত হয়েছি এবং যারা নির্বাচিত হতে পারি না এবং আজকের এই সভায় যারাই উপস্থিত, আমরা সকলের পক্ষ থেকে তাদেরকে আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত কয়েকদিন পূর্বে ঢাকা সোসাইটির শপথ অনুষ্ঠানে বলেছিলাম, মুনিম ভাই সেখানে উপস্থিত ছিলেন, আমি বলেছিলাম সংগঠনের সমস্যার কথা, এক বক্তা বলেছিলেন, আমি বলেছিলাম গণতান্ত্রিক দ্বারায় যদি বিশ্বাসী হই, গণতন্ত্রে যদি বিশ্বাসী হই, কোনোদিনই কোনো সংগঠনে, কোনো পরিবারে, কোনো দেশে কোনো গণ্ডগোল কোনোদিনই হবে না। আজকে তার প্রমাণ
আজকে এক সপ্তাহ পর আজকে প্রমাণ হলো যে গণতান্ত্রিক দ্বারা আমরা পরিচালিত হয়েছিলাম বলেই আজকে এত সুন্দর জমায়েত, আজকে এত সুন্দর উপস্থিতি, আজকে এত সুন্দর আদান প্রদান। তার জন্য আমি এবং আমার পক্ষ থেকে, আমার কার্যকরী পরিষদের সকল সম্মানিত সদস্যের পক্ষ থেকে, আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি অনুরোধ জানাবো, বেশি দাবি যদি আমি বলি যে আমি এই করব সেই করব, কিছুই করতে পারবো না। আমি শুধু বলবো আজকের এই সভাকে সম্মুখে, আজকে সভাকে সাক্ষী রেখে আমি বলবো যে শপথনামা আমি একটু আগে পড়েছি, আমি সেই শপথনামাকে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় পালন করে যাব। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে একটি কথা বলবো, একটি অনুরোধ জানাবো, আপনারা সংবাদ মাধ্যম চালান, আপনাদের সংবাদ মাধ্যমে আমার বুদ্ধি দেওয়ার, পরামর্শ দেওয়ার সেই ক্ষমতাও নাই, সেই যোগ্যতাও না। তারপরেও শুধু বলবো, আপনারা নির্বাচনের পূর্বে অপ্রিয় সত্য হলেও আমরা দুটি প্যানেলের মাধ্যমে আমরা নির্বাচন করেছি। নির্বাচন হয়েছে অক্টোবরের 26 তারিখ। 26 তারিখের পরে আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা প্রতিটি মানুষ একই পরিবারের মানুষ হিসাবে আমরা এই বাংলাদেশ সোসাইটির দায়িত্ব পালন করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আর আপনারা আপনাদের পত্রিকায় অথবা প্রিন্ট মিডিয়া আপনারা লিখবেন না যে আমরা এই প্যানেল থেকে 9 জন আর সেই প্যানেল থেকে 10 জন। আপনারা সেই কথাটিগুলো লিখবেন যে আমরা বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের 19টি মানুষ আপনাদেরকে আগামী 2 বছর আমাদের সততার মাধ্যমে, আমাদের কর্মদক্ষতার মাধ্যমে আপনাদের দায়িত্ব পালন করে যাব। এবং আমি আবার অনুরোধ জানাবো, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমি পরে 18 জন কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে, আমি অভিভূত হয়েছি তাদের সহযোগিতার জন্য, তাদের আচরণের জন্য। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাক্ষী করে বলছি, আগামী 2 বছর এই কার্যকরী পরিষদ পরিচালনা করতে ইনশাআল্লাহ আমি এবং আমরা কোনো বাধার সম্মুখীন হব না। এবং আমি আরেকটি অনুরোধ জানাবো আমার সংবাদপত্রের ভাইদের, নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরেও আপনারা বিভিন্নভাবে লিখেছেন, এক গুটের প্রেসিডেন্ট, এক গুটের সভাপতি লিখেছেন। আমি বলবো, আজকে বলবো সেই কথাটিও লিখবেন না, আজকে থেকে আপনারা লিখবেন আমি বাংলাদেশের মানুষের উঠে, আমি বাংলাদেশ সোসাইটির, বাংলাদেশের প্রতিটি মানুষের উঠে আমি এই বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পেয়েছি। আমি পাশাপাশি বলবো, বিমানের কথা বলেছে, আমার সাথে একটি কাগজ রয়েছে, সে কাগজে আমি সেই দাবিটুকু লিখেছিলাম। আমার প্রথম দাবি যে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ট্যাক্সে বাংলাদেশের সরকার বিভিন্নভাবে উপকৃত হয়। আমি কোনো সরকারের কথা বলবো না, বাংলাদেশের প্রতিটি সরকার আমাদের ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে উপকৃত হয়। কিন্তু আমরা বাড়িতে যাওয়ার সময় আমরা মানুষের বিমানে যেতে হয়, আমরা বিভিন্ন দেশের বিমানের মাধ্যমে আমাদেরকে যেতে হয়। তাই আমাদের অনুরোধ থাকবে, আজকে বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, 2 জন মানুষ আজকের এই সভায় উপস্থিত, এবং একজনকে বলবো মুনিম সাহেব, উনার ভাই আমাদের বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একজন মন্ত্রী, ওই অর্থমন্ত্রী। তাই আমি বলবো উনার মাধ্যমে এবং উনাদের মাধ্যমে আমরা আলোচনা ভিত্তিতে আমরা আগামী দিনে বিমান কেন আসে না, বিমান কিভাবে আসে সেই ব্যবস্থা করার জন্য উনার সর্বাত্মক সাহায্য সহযোগিতায় এবং আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় ইনশাআল্লাহ বিমান যাতে আসে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আসবে কি আসবে না পরে দেখা যাবে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ইনশাআল্লাহ আমরা করব না। আমাদের ইমিগ্রেশনের প্রবলেম, ইমিগ্রেশনের সমস্যা, আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক সময় বলেছেন যে ইমিগ্রেশনের আমাদের নানান সমস্যা রয়েছে, আমাদের মেডিকেলের বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের বাংলাদেশ সোসাইটির একটি অফিস রয়েছে, সেই অফিসে আমরা বিভিন্ন পেশা
মানুষের সাথে আমরা বসে আমাদের বিভিন্ন সমস্যা, যেমন চাকরির সমস্যা বলেছেন, আজকে উনি এসেছিলেন বলে আজকে আমাদের দাবির কথা বুঝতে পেরেছেন বলেই আজকে উনি বলছেন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন চাকরির ব্যবস্থা রয়েছে, সেই সব চাকরির ব্যবস্থা উনি ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তার জন্য আমরা বাংলাদেশের প্রবাসী প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমরা মুনিম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটি কথা বলবো, আমরা বিভিন্ন পেশা সব ব্যাপারে যে আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা 19 জনের, সেই কথা আমি বলবো না, আমরা বলবো বিভিন্ন পেশার লোকজন রয়েছেন এবং যারা সাবেক কর্মকর্তা ছিলেন ওনাদের সাথে আমরা বসবো, ওনাদের সাথে আলোচনা করে ওনাদের পরামর্শে আগামী দিন বাংলাদেশ সোসাইটিকে কিভাবে শক্তিশালী করা যায় সেই পরামর্শ গ্রহণ করে আমরা আগামী দিনের কার্যক্রম চালাবো। আমরা ডাক্তার সাহেব রয়েছেন বাংলাদেশে, আমি ডাক্তার সাহেবদের এক অনুষ্ঠানে গিয়েছিলাম, এখানে ডাক্তার শাহনাজ রয়েছেন, ওনার দাওয়াতে গিয়েছিলাম, সেখানে অনেক ডাক্তার, আমি বিশ্বাস করতে পারি নাই আমাদের বাংলাদেশের এত মানুষ, এত ডাক্তার সাহেব রয়েছেন। সেই সব ডাক্তার সাহেবদের সাথে আমরা বসে, আমাদের ডক্টর হামিদুজ্জামান রয়েছেন, সেই সব ডাক্তার সাহেবদের সাথে বসে আমরা যাতে বাংলাদেশের মানুষরা কিভাবে মেডিকেল সাহায্য পেতে পারে, যাদের বিভিন্ন অসুবিধা রয়েছে, সেই সব কার্যক্রম আমরা পরিচালনা করব। আমাদের এখানে বিভিন্ন পেশা, আমি গত কয়েকদিন পূর্বে ক্যাপিটাল ওয়ানে আমার সহধর্মিনীর সাথে গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি ক্যাপিটাল ওয়ান ব্যাংকের আমাদেরই পরিচিত একজন লোক, উনি বাংলাদেশ ক্যাপিটাল ওয়ান ব্যাংকের অত্যন্ত এক্সিকিউটিভের দায়িত্ব রয়েছেন। উনি বললেন যে কারো চাকরির প্রয়োজন রয়েছে নাকি? আমরা বললাম আমাদের কাছে তো রয়েছে, আমাদের চাকরির প্রয়োজন রয়েছে। সাথে সাথে একটি লোককে পাঠালাম, উনি 1 সপ্তাহের মধ্যে সেই ছেলেটির চাকরি দিয়ে দিলেন। তা আমি বলবো আমরা সেই সব পেশাজীবী মানুষের সাথে বসে, এমন মানুষ রয়েছে আমরা হয়তো জানি না, তাদেরকে আমরা নিয়ে বসে তাদের অভিজ্ঞতায়, তাদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশের মানুষের সাহায্য সহযোগিতা করা যায় কিনা সেই প্রচেষ্টা আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আমি পাশাপাশি আর একটি কথা বলবো, আপনারা বিশ্বাস করেন আমরা যে 19 জন নির্বাচিত হয়েছি এবং যারা নির্বাচিত হতে পারেন নাই যে 19 জন, আমরা তাদেরকেও মনে করব আমাদের 19 জনের সহকারী হিসাবে। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই 19 জনকে সাথে নিয়ে এই 38 জনের মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতা করব। আমি বলবো কামাল সাহেব যে দায়িত্ব পালন করেছেন, গুরু দায়িত্ব পালন করেছেন, আজীবন মানুষ উনার কথা স্মরণ রাখবে। উনি যে গণতান্ত্রিক ধারা বজায় রেখেছেন, আজিজ সাহেব বিগত দিনে যে গণতান্ত্রিক ধারা বজায় রেখেছেন, তার জন্য আজীবন আমি মনে করি বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা উনাদের কথা স্মরণ রাখবেন। আমি সাথে সাথে অনেক কথাই বলার ছিল, আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন পিছনে, আমার লজ্জায় মাথা নত, আমরা দুঃখিত আপনাদেরকে সুযোগ করে দিতে পারি নাই, বসার সুযোগ করে দিতে পারি নাই। ইনশাআল্লাহ আগামীতে কোনো অনুষ্ঠান করলে যাতে সবাইকে বসাতে পারি সেই ব্যবস্থায়, সেই আজকের অভিজ্ঞতা থেকে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থাটুকু করার চেষ্টা করব। এবং আমি পাশাপাশি বলবো, আমরা আজকের এই সভায় আপনারা যে কষ্ট করে বিভিন্ন স্টেট থেকে এসেছেন, আমি আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা নতুন কার্যকরী পরিষদ এবং আজকের যারা এই অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং বিগত দিনের কার্যকরী পরিষদের কাছ থেকে আপনাদেরকে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আগামী দিনে আমার একটি অনুরোধ, কেন মানুষের সম্পৃক্ততা থাকে না? আমরা বললাম বাংলাদেশ সোসাইটি মাদার সংগঠনকে বলেন, কিন্তু মাদার সংগঠনের সদস্য সংখ্যা 4000, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংখ্যা 13,000, চট্টগ্রাম সমিতির সংখ্যা 7,000, নোয়াখালী সমিতির সংখ্যা 7,000, বৃহত্তর কুমিল্লা সমিতির সংখ্যা 6,000। আর আমরা আবার বলি মাদার সংগঠন। ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি, আপনাদের সকলের সহযোগিতায় এই মাদার সংগঠনে যাতে আগামী দিনে 15,000 সদস্যে রূপান্তরিত করতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ সোসাইটির 300 লাইফ মেম্বার, আমি বলছি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই 19 জন কার্যকরী পরিষদ ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আগামী দিনে আমরা চেষ্টা করব 500 লাইফ মেম্বার করার এবং মানুষের সম্পৃক্ততা বিভিন্ন কাজের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা। মানুষ কেন সোসাইটিতে আসবে? আমরা বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করলে আমরা বিভিন্ন জিনিসের মানুষের উপকারের জন্য কিছু জিনিস করলেই মানুষের সম্পৃক্ততা আসবে। আর একটি কথা বলি, বিগত দিনে জালালাবাদে ছিলাম, আপনাদেরকে ইনশাআল্লাহ বলছি নির্বাচনে অথবা কার্যকরী পরিষদে সঠিক আমি যদি নির্বাচনে আগামী দিনেও নির্বাচন করি, একটি বুটো আপনাদেরকে বলছি আমি কেউ যেন কোনো অবস্থাতে নষ্ট করতে না পারে, কেউ যেন কোনো ধরনের অন্যায় কাজ করতে না পারে, সেই প্রচেষ্টা 19টি মানুষকে নিয়ে ইনশাআল্লাহ করে যাব। আমি একটি কথা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। আমি যখন কুইন্সের সেন্টারে ছিলাম, কুইন্সের সেন্টার থেকে ব্রুকলিনের সেন্টারে ছিলাম, আমার সাথে আমার একজন আত্মীয় ছিল, সত্যি একটা কথা বলছি, সে আজকের এই সভায় উপস্থিত। সে আমার সাথে আমাকে যখন অনুরোধ করা হলো কুইন্সের সেন্টারে আসার জন্য, আমি ওকে নিয়ে কুইন্সের সেন্টারে আসতে রাস্তায় আসার পর সে বললো আমার তো 2টি বুট উঠে গেছে। আমি বললাম 2টি বুট উঠেছে, কি হয়েছে? সে বলল সেখান থেকে ফিরে, আমি সত্যি বলছি, এই আগে বলছি আপনাদেরকে, যে ওয়াদা করেছি, যে শপথ করেছি, একটি মিথ্যা কথা বলবো না। সে আমি বললো যে আমার যখন কুইন্স সেন্টার থেকে তাড়াতাড়ি ব্রুকলিন সেন্টারে চলে যেতে হবে। আমি বললাম কেন? বলে আমার সেই বুটটি সকালে দিয়েছি, সেই বুট বিকালে সেই বুটটি আমার দিয়ে দিবে। আমি বললাম না, এটা করবে কেন তুমি, বিকালে এই বুটটি দিবে কি জন্য, এটা তো ঠিক না। সে বললো একটি বুটের ডিসিশন হতে পারে। আমি বললাম তোমার এই বুটে যদি একটি বুটে যদি আমি নির্বাচিত হই, তা আমি যখনই সেই চেয়ারে বসবো আমার মনের মধ্যে আসবে আমি একজন চোর হিসাবে সেই চেয়ারে বসেছি, তার জন্য আমি চোর হিসাবে এই চেয়ারে বসতে আমি চাই না। তার জন্য তোমাকে অনুরোধ জানাচ্ছি, সেটা চিন্তা শুরু করে। সে তার ভালোবাসার জন্য বলেছে, সে অন্যায়ের জন্য নয়, সে অনেক সময় অনেক দেখেছে, এই জন্য সে বলেছে। তারপরে আমি কুইন্সের সেন্টার আর ছেড়ে যাই নাই। আমি ভেবেছি হয়তো সে গিয়ে এখানে মূর্তি দেওয়ার চেষ্টা করতে পারে, তার জন্য আমি কুইন্সের সেন্টারে যাই নাই। আমার সেই সততা আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই 19 জন মানুষকে নিয়ে ইনশাআল্লাহ সেই সততার প্রমাণ রাখবো। এবং আপনারা সবাই আগামী দিনে বাংলাদেশ সোসাইটির কার্যক্রমে শরিক হওয়ার জন্য, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে শরিক হওয়ার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। পরিশেষে আবারও সবাইকে আমার কোনো ভুল ত্রুটির জন্য আমি সবার কাছে, এবং বিশেষ করে মুনিম ভাই আজকে যেটা বলেছেন, মুনিম ভাইয়ের মাধ্যমে আমরা ভবনের কথা বলেন, আমি মুনিম ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বলবো, মুনিম ভাই জাতিসংঘে রয়েছেন, জাতিসংঘ বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আমি বিশ্বাস করি মুনিম ভাই সেই কাজটি আমাদেরকে করার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মুনিম ভাইয়ের সহযোগিতায় আরও যারাই এই বাংলাদেশের প্রবাসী রয়েছেন, যাদের মনে করেন বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করতে পারবেন, তাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশ ভবন করার সকল চেষ্টা চালিয়ে যাব। পারবো কি পারবো না আমরা যদি নাও পারি, নেক্সট কমিটি যখন আসবে ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন করবে, তবে রাস্তা আমরা শুরু করে দিয়ে যাব ইনশাআল্লাহ। তার জন্য মুনিম ভাইয়ের বিশেষ সহযোগিতা থাকবে। এবং মুনিম ভাই, আজিজ ভাই বিগত দিনে বলেছে $1000 বাংলাদেশ সোসাইটিকে দিয়েছে, আগামী দিনে বলবো লক্ষ লক্ষ ডলার আপনাকে দিতে হবে বাংলাদেশ সোসাইটির জন্য, বাংলাদেশের ভবনের জন্য। তারপর প্রমাণ হবে আপনি বাংলাদেশের মানুষের কাজের জন্য বাংলাদেশের মানুষের বন্ধু। আমরা প্রমাণ করব আগামী দিনে আপনি বাংলাদেশের মানুষের বন্ধু। কামাল সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করব কামাল সাহেব এই সোসাইটিকে সুন্দর সহযোগিতা দিয়ে গেছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ কামাল সাহেব আমাদেরকে আগামী দিনেও পূর্ণ সাহায্য সহযোগিতা করবেন, এবং বাংলাদেশের মানুষের প্রতিটি বন্ধু হিসাবে উনাদেরকে পরিচয় করব। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে একটি কথা না বললে ভুলে গিয়েছি, আমাদের সহধর্মিনীদের কথা বলি না। আমাদের সহধর্মিনীরা যদি আমাদেরকে সাহায্য না করত, আমাদেরকে যদি সহযোগিতা না করত, তাইলে যারা আমরা সমাজ সেবা করি কোনোদিনও সেই সমাজ সেবা করতে পারতাম না। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, আমাদের প্রত্যেকের যারাই আমরা সমাজ সেবা করি, রাজনীতি করি, আমাদের পক্ষ থেকে আপনারা উনাদেরকে হাতের তালির মাধ্যমে উনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার মঙ্গল কামনা করে, বাংলাদেশ সোসাইটির মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সম্মানিত সভাপতি জনাব আজমল হোসেন কুনু, আপনার গুরুত্বপূর্ণ এবং প্রতিশ্রুতিমূলক বক্তব্যের জন্য। ইনশাআল্লাহ আমরা এই কমিটি আপনার এই বক্তব্যের ধারাবাহিকতায় সোসাইটিকে তার গন্তব্যস্থলে নিয়ে যাব।
Thank you.
আমার বন্ধু পাগল মনে বোঝা হইলে বুঝি না বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার বন্ধু মিলে পাগল মনে বোঝা হইলে বোঝে না আমার বন্ধু মিলে পাগল মনে বোঝা হইলে বোঝে না ওরে না জানি কি মন্ত্র করি এ জাদু করিল সোনা বন্ধে গানটি জানেন আপনারা গাবেন কি একসঙ্গে ওকে সোনা বন্ধে আপনাদের দেওয়ানা বানাইল সোনা বন্ধে আপনাদের পাগল করিল জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমাদের দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমাদের পাগল করিল জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমাদের দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমাদের পাগল করিল একটু হাতে তালি দেবো সবার প্লিজ একসঙ্গে প্লিজ থ্যাংক ইউ রূপের ঝলক দেখিয়া আমি হইলাম খানা রূপের ঝলক দেখিয়া আমি হইলাম খানা সেই অবধি লাগলো আমার শান্তিতে জানা সেই অবধি লাগলো আমার শান্তিতে জানা সোনা বন্ধু আমার দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল লোকে হইল জানা নাচে নাচে ছাতায় পালায় আর গায়ে গানা নাচে নাচে ছাতায় পালায় আর গায়ে গানা সোনা বন্ধে আমার দেওয়ানা বানাইল
Thank you.